বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আহলে হাদিস আন্দোলন কি কোনো কাজ করে, তাদের ভূমিকা জানতে। ইসলাম যতটুকু প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে সব তো আহলে হাদিস আন্দোলনের মাধ্যমেই হয়েছে। হাজার হাজার যুবক দাড়ি রেখেছে, এরা তো আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে হয়েছে। হাজার হাজার যুবক টাকনার উপরে কাপড় কেটে ফেলেছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য হয়েছে। হাজার হাজার যুবক সুদী ব্যাংকের চাকরি ছেড়েছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য হয়েছে। হাজার হাজার যুবক শিরক বেদাত ছেড়ে সুন্নাত তাওহীদের পথে আসছে, এটা তো আহলে হাদিস আন্দোলনের জন্য আসছে। আপনি যদি মনে করেন ক্ষমতা দখলের নাম ইসলাম প্রতিষ্ঠা করা, তা নয়। আপনার 3.5 হাত বডির উপর ক্ষমতা, আপনার 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করেন না কেন? আল্লাহ বলেন কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই হাদিসটা, এই আয়াতটা মানে কখন? যখন নৌকা ডুবে যায়। কখন? নৌকা ডুবে গেলে তখন বলে না বাবারা সবাই ডুবে গেল, আমি একা বেঁচে থাকে কি করব? সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, এক নেতা এসে বলে হুজুর খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কি হবে? জাতি যে সুদে ডুবে আছে, জাতি সুদে ডুবে আছে, জাতির সবাইকে বাঁচানোর দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। নৌকা ডুবেছে, লঞ্চ ডুবেছে, হাজার হাজার মানুষ ডুবে মরছে, সব মানুষকে আমি বাঁচাতে পারলাম না তো নিজেও ডুবে মরি, তাই না? আল্লাহ বলছে কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও, ওয়াহলিকুম নারা, পরিবারকে বাঁচাও। কাজেই আমাকে আগে বাঁচতে হবে, আমি সুদ থেকে আগে নিজে মুক্ত হব, আমি 3.5 হাত বডির উপর ইসলাম কায়েম করব, তারপর আমার পরিবারে কায়েম করব, তারপর আমার রাষ্ট্রে কায়েমের জন্য চেষ্টা করব।